ভাই, আত্মার ফলের মধ্যে প্রথম আছে প্রেম, দ্বিতীয় আনন্দ, তৃতীয় শান্তি, চতুর্থ দীর্ঘসহিষ্ণুতা, পঞ্চম মাধুর্য। আজকে আমরা দেখব ষষ্ঠ মঙ্গল ভাব। কি আছে? মঙ্গল ভাব। ভাই, আজকে মঙ্গল ভাবের বিষয়ে আমরা দেখব, একটু মন দিয়ে শুনুন। ঈশ্বর শাউলকে রাজা রূপে মনোনীত করেছেন, কিন্তু ঈশ্বরের আজ্ঞা না মেনেও ঈশ্বরের বিরুদ্ধে জীবনযাপন করেছেন। ওকে যে দিয়েছিল সেই সিংহাসনকে ভুলভাবে ব্যবহার করেছেন। ওই একই সময় ঈশ্বর তার মনের সেই ব্যক্তিকে, যে দাউদ ছিলেন, মনোনীত করেছেন। শমূয়েলকে পাঠিয়ে দাউদকে রাজা হওয়ার জন্য অভিষেক করেছে, কিন্তু শাউল তার সে অধিকারকে, তার সিংহাসনকে ছেড়ে দেননি। দাউদকে অভিষেক করার পরও রাজা রূপেতেই ওই সিংহাসনে বসে শাসন করবে শাউল তা অধিকার দেননি। উপর দিয়ে শাউলের সে উদ্দেশ্য ছিল, যদি দাউদকে মেরে ফেলা যায় তো ওই সিংহাসনে বসে আমি আরও শাসন করতে পারব। এই উদ্দেশ্যের সাথে শাউল দাউদকে মারার জন্য চেষ্টা করেছেন। আর ওই সময় সাধারণভাবে রাজা মৃত্যুর পরে রাজার পুত্রই ওই রাজ্যের উপরে শাসন করতে পারে, তাকে অভিষেক করা হয়। মানে শাউলের মৃত্যুর পরে ওই দেশের উপরে কে শাসন করবে জানেন কি? শাউলের পুত্র জোনাথনকে ওই দেশের উপরে শাসন করতে হবে। ভাই, একদিন জোনাথন দাউদের কাছে এসে একটা কথা বললেন। কি বলেছেন দেখবেন, আসুন। শমূয়েলের প্রথম পুস্তক 23:17। আর তিনি তাহাকে কহিলেন, ভয় করিও না, আমার পিতা শাউলের হস্ত তোমাকে পাইবে না। জোনাথন দাউদকে সাহস দিচ্ছেন, দাউদ, তুমি ভয় পাচ্ছ, আমার পিতা তোমাকে মেরে ফেলবে, ভয় পাচ্ছ। আমি তোমাকে একটা কথা বলছি দাউদ, আমার পিতা তোমাকে ধরতে পারবে না, তুমি সাহস রাখো। শুধু তাই না, দাউদ, বাস্তবে আমার পিতার পরে এই রাজ্যের উপরে আমাকেই শাসন করতে হবে, কিন্তু ঈশ্বর আমাকে না দিয়ে তোমাকেই এই রাজ্যের উপরে শাসন করার জন্য নিয়েছেন। এই জন্য দাউদ, তুমি রাজা হবে আর আমি তোমার সাহায্যকারী হব। কি বলেছে দেখবেন, আসুন 17 পদেতে। আর তুমি ইসরায়েলের উপরে রাজা হইবে এবং আমি তোমার দ্বিতীয় হইব। ভাই, জোনাথনের কত ভালো মন। ইংরেজিতে জোনাথন অনেক ভালো চরিত্রের আছেন, অনেক সুন্দর নাম আছে। জোনাথন রাজা কে না হতে চায় তা বলুন? লড়াই করে হোক বা আনন্দে হোক, কোনোভাবে রাজা হতে হবে। সুযোগের জন্যে যুদ্ধ করতে থাকে, লড়াই করতে থাকে। বহু লোক আছে, নেতা হতে হবে, বহু লোকদের উপরে অধিকার চালাতে হবে, লিডার হতে হবে। সাধারণভাবে অনেকের হৃদয় আশা থাকে। বাস্তবে তার শাউলের মৃত্যুর পরে জোনাথনকেই রাজা হতে হতো। কিন্তু জোনাথন কি বুঝতে পেরেছে, কি আমার পিতা ঈশ্বরের বিরুদ্ধে জীবনযাপন করছে, এই জন্য দাউদকে রাজা রূপে ঈশ্বর মনোনীত করেছেন। দাউদকে রাজা হওয়ার এটা ঈশ্বরের ইচ্ছা। আমি রাজা হব এটা ঈশ্বরের ইচ্ছা নয়। ওর আশা থাকা সত্ত্বেও আমি রাজা হব, ওর ভাবনা থাকা সত্ত্বেও নিজের ভাবনাকে ছেড়ে দিয়ে আমার ইচ্ছা নয়, ঈশ্বরের ইচ্ছাই আমার জীবনে পূর্ণ হবে। প্রিয় ভাই ও বোন, অনেকবার আপনার জীবনে আপনার জন্য কিছু ভাবনাকে রাখেন, কিছু কল্পনাও করে থাকেন। আমাকে এই পর্যন্ত যেতে হবে, এই পর্যন্ত বৃদ্ধি করতে হবে,
এভাবে আমাকে বিজয় লাভ করতে হবে, ওখানে যেতে হবে, ওই দেশেতে যেতে হবে, ওই চাকরি করতে হবে, ওকে বিবাহ করতে হবে, ওই স্ত্রীকেই বিবাহ করতে হবে, এই ব্যবসাকে করতে হবে, ওই ব্যবসাকে করতে হবে, এমন ভাবনা নিজের মধ্যে থাকে। কিন্তু যখন ঈশ্বরের ইচ্ছা থাকে না, সাধারণভাবে আপনি যা ভেবেছেন সেটা না হলে আপনি নিরাশায় পড়ে যান, হতাশায় পড়ে যান। কিন্তু শুনুন, আপনার জীবনে আপনি যা চেয়েছেন সেটা আপনি পাননি, এ থেকে নিরাশ হওয়া সহজ আছে, কিন্তু আপনার জীবনে ঈশ্বরের ইচ্ছা কি আছে, ওই আপনার জীবনে সার্থক হওয়া উত্তম আছে, আর আশীর্বাদ আছে। এই সত্যকে ভুলবেন না। জনাথন নিরাশা হননি, হতাশা হননি। আমার পিতার পরে আমাকে রাজা হতে হবে, তাই না? এইভাবে আমাকে ছেড়ে দিয়ে ঈশ্বর দাউদকে মনোনীত করেছে রাজা হবে, এ কি আছে? এ তো অন্যায় আছে। তা বলেননি, এই ঈশ্বরের ইচ্ছা আছে। যাকে রাজা বানাতে চায় তাকে রাজা করবেন, যাকে উন্নতি দিতে চায় উন্নীত করবেন। ধন আর ঐশ্বর্য দেওয়ার ঈশ্বর আছেন। ভাই, ঈশ্বর দাউদকে রাজা বানাতে চেয়েছেন আর ওকে রাজা বানিয়েছেন। আমি কে আছি আমি বলার জন্য? এই জন্য দাউদের কাছে এসে বলছেন, দাউদ তুমি ভয় পেও না, আমার পিতা কিছুই করতে পারবে না। না জনাথন, তোমার পিতা আমাকে মেরে ফেলবে। একটা বিষয় বলা হয়, মৃত্যু আর আমার আর কিছু সময় দেরি আছে। 20 অধ্যায়তে আমরা দেখতে পাই 3 পদের শেষ লাইন, কিন্তু জীবন্ত সদাপ্রভু দিব্য ও তোমার জীবনের প্রাণের দিব্য, আমারও মৃত্যুর মধ্যে নিতান্ত এক পাদমাত্র অন্তর। কি বলছেন? আমার জীবন আর মৃত্যুর মধ্যে কত তফাৎ আছে। এর অর্থ কি আছে? মৃত্যু আমার পিছনে আসছে, মৃত্যু আমার পিছন ধরেছে। জনাথন, তোমার পিতা একদিন আমাকে মেরে ফেলবে। এভাবে যখন ভয় পাচ্ছে তখন জনাথন বললেন, দাউদ ভয় করো না, আমার পিতা তোমাকে ধরতে পারবে না, কেননা তোমার রাজা হতে হবে। এই ঈশ্বরের ইচ্ছা আছে, নিশ্চয় তুমি এই দেশের উপরে শাসন করবে। আর ওই সময়ে আমি তোমার সাহায্যকারী হব। কি হব? আমি তোমার সাহায্যকারী হব। সাহসে থাকো দাউদ। তারপরে জনাথন দাউদকে একটা কথা বললেন, দেখবেন, আসুন 1 শমূয়েল পুস্তক 20 অধ্যায় 14 পদে, আর আমি যেন না মরি, এই জন্য আমি যতদিন জীবিত থাকি তুমি কেবল আমাকেই সদাপ্রভু দয়া দেখাইবে এমন নয়, কিন্তু তুমি আমার কুলের প্রতিও দয়া ত্রুটি কখনো করিবে না। যখন সদাপ্রভু দাউদের প্রত্যেক শত্রুকে ভূতল হইতে উচ্ছিন্ন করিবে, তখনও করিবে না। দাউদ, তোমার কাছে একটা অনুরোধ আছে। দাউদ বললেন, কি আছে জনাথন, তা বলো। একদিন তুমি রাজা হবে, আমি তোমার সাহায্যকারী থাকব। এরপরে কি হবে তা জানি না, কোনো কারণেতে। আর যদি আমি মারা যাই, মনে করো আমার বংশের প্রতি, সন্তানদের প্রতি তুমি দয়া দেখাবে, ওদের প্রতি করুণা দেখাবে। এভাবে বললেন। মানে জনাথন কি বলছেন জানেন কি? আমার পিতার পরে আমাকে রাজা হতে হবে, কিন্তু ঈশ্বর আমাকে না করে তোমাকে রাজা বানিয়েছেন। আর যদি আমি রাজা হইতো, আমার সন্তান আমার সাথে রাজার মেসের সহিত বসে আমার সঙ্গে বসে ভোজন করবেন। ঈশ্বর তোমাকে রাজা হিসেবে মনোনীত করেছে, এই জন্য আমার সন্তান তোমার সঙ্গে বসে খাবার খেতে পারে না। কিন্তু দাউদ একটা কথা দেবে? কি আছে জনাথন, একটি কথা দাও, বলো কি বলবো। আর যদি আমার কিছু হয়, আমার সন্তানের প্রতি তুমি লক্ষ্য রাখবে, ওদের তোমার সন্তান হিসাবে দেখবে। এভাবে জনাথন বললেন। তখন দাউদ প্রতিজ্ঞা করলেন, তোমার সন্তানকে আমার সন্তান স্বরূপ আমি লক্ষ্য রাখব, তুমি সাহসের সঙ্গে থাকো। কথা দিয়েছে। শাউল মূর্খ ছিল, অহংকারী ছিল, ঈর্ষা করার লোক। ঈশ্বরকে নিজে থেকে দূরে সরিয়েছেন। ঈশ্বরের দাস শমূয়েলকেও তার থেকে দূরে সরিয়ে দিয়েছেন। দাউদকেও নিজে থেকে দূরে সরিয়েছেন। ঈশ্বরকে, ঈশ্বরের দাসকে আর দাউদকে দূরে সরিয়েছেন। ফলস্বরূপ ফলিষ্টিদের উপরে ও যুদ্ধ করতে গিয়েছিলেন,
যুদ্ধতে হেরে গেছেন, পলিস্টিরে ওদেরকে বন্দি করে ওদেরকে যাতনা না দেয় এই ভেবে শাউল নিজে নিজেকেই মেরে ফেললেন। ওর পিতা মূর্খতাপূর্বক যুদ্ধতে গিয়েছে, তারপরেও আমার পিতা যুদ্ধতে যাচ্ছে, জানা নেই যুদ্ধতে কি হবে, এই ভেবে জোনাথন এবং ওর ভাই পিতাকে আর দেশকে রক্ষা করার জন্য এও যুদ্ধতে গেছে। ভয়ানক ঘটনা ঘটেছে, জোনাথনকে পলিস্টিয়রা যুদ্ধতে মেরে ফেলেছেন। জোনাথন মারা গেছেন, জোনাথনের সঙ্গে যারা ছিল এরা সবাই মারা গেছে। এখন দাউদ কি হয়েছে, ওই দেশের রাজারূপে অভিষেক করেছেন। কিন্তু অভিষেক করার পরে কি হয়েছে একটা বাক্যতে পড়াতে চাই। আত্মার ফলের মধ্যে প্রথম আছে প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য। আর আজকে মঙ্গলভাবের বিষয় আজকে বলছি, দাউদের ভালোর বিষয় আজকে আমরা তা বলছি। আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখি 2 শমূয়েল পুস্তক 9 অধ্যায়ে 1 পদ। পরে দাউদ কহিলেন, আমি জোনাথনের নিমিত্ত যাহার প্রতি দয়া করিতে পারি এমন কেহ কি শাউলের কুলে অবশিষ্ট আছে? জিজ্ঞেস করছে, জোনাথন আমার বন্ধু আছে, জোনাথনকে আমি কথা দিয়েছি, জোনাথনের জন্য আমি তাকে প্রীতি দেখাতে পারি। শাউলের সন্তানদের মধ্যে, বংশের মধ্যে কেউ অবশিষ্ট আছে কি? এইভাবে জিজ্ঞেস করার পরে 3 পদে রাজা কহিলেন, আমি যাহার প্রতি ঈশ্বরের দয়া প্রদর্শন করিতে পারি শাউলের কুলে এমন কেহই কি অবশিষ্ট নাই? শিব রাজাকে কহিল, জোনাথনের এক পুত্র এখন অবশিষ্ট আছে, তিনি চরণে খঞ্জ। রাজা কহিলেন, সে কোথায়? শিব রাজাকে কহিল, দেখুন তিনি লো দরবারে অমূল্যের পুত্র মাকিরের বাটিতে আছেন। পরে দাউদ রাজা লো দরবারে লোক প্রেরণ করিয়া অমূল্যের পুত্র মাকির বাটিতে হইতে তাহাকে আনাইলেন। তখন শাউলের পৌত্র জোনাথনের পুত্র মফিবশত দাউদের নিকটে আসিয়া উপুর হইয়া পড়িয়া প্রণিপাত করিলেন। তখন দাউদ কহিলেন, মফিবশত। তিনি উত্তর করিলেন, দেখুন এই আপনার দাস। দাউদ তাকে কহিলেন, ভয় করিও না, আমি তোমার পিতা জোনাথনের নিমিত্ত অবশ্যই তোমার প্রতি দয়া করিব। আমি তোমার পিতামহ শাউলের সমস্ত ভূমি তোমাকে ফিরিয়া দেব, আর তুমি নিত্য আমার মেজে ভোজন করিবে। ভাই দাউদ কত ভালো দেখুন, তার বন্ধুর মৃত্যুর পরে ওর বন্ধুকে বলে গিয়েছিলেন সে প্রতিজ্ঞতা মনে করে, জোনাথন আমার কাছ থেকে কথা নিয়েছিল, আর যদি আমার কিছু হয়ে যায় তো তুমি রাজা রূপে যখন তুমি দেশের উপরে শাসন করবে আমার সন্তানদের কথা মনে রাখবে। জোনাথনকে বলেছিলাম, নিশ্চয়ই আমি তাদের স্মরণ করব। এভাবে দাউদ কথা দিয়েছিল। ওই প্রতিজ্ঞা অনুসারেই ওই জোনাথনের জন্যই, জোনাথনের পরিবারকেই ভালো করবে ভেবেই দাউদ মফিবশতকে ডেকেছেন। খঞ্জ ছিল, বিকলাঙ্গ ছিল। কি বলেছে জানেন কি? মফিবশত, তোমার দাউদুর যে শাউলের সমস্ত ভূমি আমি তোমাকে ফিরিয়ে তোমাকে দেব। তোমার দাদুর সম্পত্তি সবকিছু তোমারই, মানে দাদু থেকে পুত্র আর পুত্র থেকে নাতি, সমস্ত সম্পত্তি দিয়ে দেব। তুমি সে অনাথ অভাগা মতো আছো, তোমাকে আর এই দরিদ্রের মধ্যে থাকার কোনো প্রয়োজন হবে না। ভাই দাউদ জানতো এই মেষপালক ছিলাম, রাজা হবার যোগ্যতা আমার মধ্যে ছিল না, কিন্তু এই মফিবশতের পিতা জোনাথন নিজে নিজেকে নত করে আমার রাজার স্থান দিয়ে দিয়েছে। আর যদি জোনাথন রাজা হতো তো তাহলে এই মফিবশত রাজার মেজে বসেই ভোজন করতেন। কিন্তু আমার বন্ধু আমাকে অনেক প্রেম করে ওই ঈশ্বরের অধীন হয়ে ওখানে রাজার রূপে আমাকে বসিয়ে দিয়েছেন। এই জন্য আমি কি করব? এই জোনাথনের পুত্রকে এই রাজার এই ভোজনে মেজের উপরেই বসিয়ে আহার করাবেন, এই ভেবেই মফিবশতকে বলছেন, পুত্র, আজ থেকে তুমি আমার সাথে মিলে আমার মেজেতেই রাজকুমারের সমান আহার করবে। কেননা
আমি রাজা না হই তোমার পিতা রাজা হলে এইভাবে তোমাকে লক্ষ্য রাখত। তোমার পিতা আজকে নেই, তোমার পিতার স্থানে আমি থেকে আমি তোমাকে লক্ষ্য রাখব। আমি তোমার পিতাকে কথা দিয়েছিলাম। ভাই কি আছে কি আছে বলুন? ভালো। মানুষ বেঁচে থাকতেই আমাদের যে ভালো বোধকেই মানুষ ভুলে যায়। মৃত্যুর পরে অনেক লোকরা মনে করে অনেক কম আছে। দাউদ মনে করছেন, তার প্রতিক্রিয়াকে দেখুন। মফিবোশেত কি বলেছেন? তাহাতে তিনি পণিপাত করিয়া কহিলেন, আপনার এই দাস কে যে আপনি আমার মতো মৃত কুকুরের প্রতি দৃষ্টি করিতেছেন? কৃতজ্ঞতা জীবন। পিতা, আপনি রাজা আছেন, আপনার দাস কে আছে যে আপনার সাথে বসে আহার করবে? কোনো জায়গাতে কোনো একটু দয়া করে সকাল আর সন্ধ্যা একটু খাবার দিলেই ওখানেই পড়ে থাকি কুকুরের মতো। এমনকি আপনি নিয়ে এসে আপনার সিংহাসনে আপনার সাথে রাজা যা আহার করেন ওই আহার আমিও খাবো, এই বলতে আমার কিসের যোগ্য আছি? কত দীনতা আছে দেখুন। সবচেয়ে প্রথম দাউদের মধ্যে আমরা মঙ্গলভাবকে দেখতে পাই। প্রিয় ভাই ও বোন, আপনি আশীর্বাদ পাবার পরে যে আপনাকে ভালো করেছেন তাকে আপনি কখনো ভুলবেন না। দাউদ ভোলেননি, এ দাউদের ভালো গুণ। হিতোপদেশ পুস্তকে ১৩ অধ্যায়ে ২২ তার পদেতে সৎ লোক পুত্রদের পুত্রগণের জন্য অধিকার রাখিয়া যায়। ভাই, সৎ লোক। প্রিয় ভাই ও বোন, আপনাদের মধ্যে কতজন স্বামী আছেন তা হাত দেখান। আর কতজন স্ত্রীরা আছেন একটু হাত দেখান। ভেরি গুড। আমি জিজ্ঞেস করছি স্বামীরা, কোনো দিনে আপনার স্ত্রী সত্য মনে কাউকে এভাবে কথা বলতে পেরেছে কি, আমার স্বামী অনেকভাবে ভালো মানুষ? একবার ভেবে দেখুন, আত্মার ফলেতে কি আছে? মঙ্গলভাব। নিশ্চয়ই আপনাদের সবচেয়ে প্রথম এই ভালো গুণকে কে দেখবে তা বলুন? আপনার স্ত্রী। আর দ্বিতীয় কে দেখবে তা বলুন? আপনার সন্তান। আপনার এই ভালো গুণকে যদি আপনার স্ত্রী সন্তানরা দেখতে পাচ্ছে না, তো আপনি আত্মিক একদমই তা নন। দয়া করে এই বিষয়কে মনে করুন। প্রিয় বোন, কোনো দিন আপনার স্বামী আপনার বিষয়ে কাউকে কখনো বলতে পেরেছে কি এমনই, আমার স্ত্রী খুব ভালো? এমন স্ত্রী সত্যি পাওয়া, সত্যি ঈশ্বর যে দিয়েছেন, মহান সৌভাগ্য আছে। কোনো দিনেই আপনার স্বামী আপনাকে দেখে, আমার স্ত্রী খুবই ভালো, ঈশ্বর আমাকে খুব ভালো স্ত্রী দিয়েছেন, এমন জীবনযাপন আপনি কখনো করেছেন কি? একবার ভেবে দেখুন। আপনার স্বামী আপনাকে দেখে, আমার স্ত্রী খুবই ভালো। আপনার সন্তান আপনাকে দেখে, আমার মা খুবই ভালো, আমার মা খুবই ভালো। এভাবে না বলার পরিস্থিতির মধ্যে আপনি আছেন তো আপনি একদম ভালো স্ত্রী তা নন। কেননা আপনার ভালো গুণকে যদি আপনার স্ত্রী, আপনার সন্তান যদি দেখতে পাচ্ছে না, তো কিভাবে আপনি ভালো আছেন তা বলুন? প্রিয় যুবকরা, আমি জিজ্ঞেস করছি, কোনোদিন আপনার পিতা, আপনার মা তোমাকে দেখে, আমার পুত্র কত ভালো আছে, ঈশ্বর আমার ভালো পুত্রকে দিয়েছেন, ভালো কন্যা ঈশ্বর আমাকে দিয়েছেন, বলতে পাচ্ছেন কি? ভাই, কি করছেন আপনি? আমাকে নরক দেখাচ্ছে, আমাকে কাঁদাচ্ছ, তুমি আমাকে দুঃখিত করছ, আমার মনে দুঃখকে বাড়িয়ে দিয়েছ, শান্তিবিহীন করে দিয়েছ। কি এই আছে আপনার পিতার কান্না? এই আছে আপনার মায়ের কথা? যদি আপনি আত্মিক হন তাহলে শুনুন যুবক ভাই ও যুবক বোনেরা, পিতামাতা যেন বলতে পারে, আমার পুত্র অনেক ভালো আছে, আমার কন্যা অনেক ভালো। আপনি আত্মিক পুরুষ স্ত্রী আছেন তো? আপনার শাশুড়ি বলতে পারবে, শ্বশুর শাশুড়ি বলতে পারবে, আমার জামাই খুবই ভালো, আমার বৌমা অনেক ভালো। এইভাবে এরা বলতে পারবে, আপনি যেন চলতে পারেন। এইটা আপনার কর্তব্য আছে। আর ওইভাবে আপনার কাজের জায়গাতে আপনার সহকর্মী ঠিকভাবে কাজ করতে পারছে না, কিন্তু যেন আপনার অধিকারিতা বলতে পারেন,
এ অনেক কাজের আছে, ভালো কর্মচারী আছে, ভালো এমপ্লয় আছে। আমি জিজ্ঞেস করছি, কখন আপনার বস এভাবে বলেছেন কি খুবই ভালো কর্মচারী, খুব ভালো আছে, ভালো এমপ্লয় আছে? আর যদি হসপিটালে আপনি কাজ করছেন তো ভালো একজন ডক্টর আছেন, খুব ভালো একজন নার্স আছে। কোম্পানিতে খুব ভালো একজন ওয়ার্কার আছেন। স্কুলেতে কলেজেতে খুব ভালো একজন টিচার আছেন, ভালো একজন প্রফেসর আছে, ভালো একজন লেকচারার আছেন, ভালো একজন স্টুডেন্ট আছে। আমি জিজ্ঞেস করছি, কোনো দিন এমন সাক্ষ্য আপনি পেয়েছেন কি? আজ যদি আপনি সেবা করছেন তো খুবই ভালো, ভালো সেবক আছেন। বলতে পারছে কি? আর একটা বিষয় আছে যেখানে বাইবেল বলে ভালো ব্যক্তি তার নাতি নাতনিদের জন্যে সম্পত্তি ছেড়ে যান, ভিখারি করেন না। আপনি ভালো ব্যক্তি আছেন কি? তাহলে সন্তানদের জন্য সম্পত্তি রেখে যান। সম্পত্তি রেখে যাওয়া মানে 10 কোটি সম্পদ রেখে যাওয়া, বা 100 একর সম্পত্তি রেখে যাওয়া, বা হাজারো কোটি ব্যবসা আপনার জন্য রেখে গেছেন, তাহলে আপনি সম্পত্তির লোক হয়ে যাবেন। কিন্তু সৎ ব্যক্তি 100 একর জমি বা 100 একর ক্ষেত বা 4টি ঘরের বিল্ডিং, না হয়তো একটি বড় ব্যবসা দিলেই একজন সৎ ব্যক্তি এর পিছনে সবকিছু যে নির্ভর করে ঈশ্বরকে তা সম্পত্তি রূপে দিয়ে থাকেন। হিতোপদেশ পুস্তকে তার 22:4 নম্রতার ও সদাপ্রভুর ভয়ের পুরস্কার ধন, সম্মান ও জীবন। আর জীবন আছে, লেখা আছে ধন, সম্মান ও জীবন। কার দ্বারা পাওয়া যায়? ঈশ্বরের দ্বারায়, ভয়ের দ্বারা তা পেয়ে থাকেন। এখন পিতামাতা একটু মন দিয়ে শুনুন, আপনার সন্তানদেরকে যদি ধনবান বানাতে হয় তো ধন, সম্মান ও জীবন কে দেবেন? ঈশ্বর দেবেন। কবে দেবেন? ঈশ্বরের প্রতি ভয়ভক্তির সহিত থাকলে তখন। এখন আপনার সন্তানকে যদি ধনবান করতে হয় তাহলে সবচেয়ে প্রথমে কি করতে হবে? তার পরিচয় ঈশ্বরের সঙ্গে করাতে হবে। কেননা এক ব্যক্তি যদি ধন, সম্মান, জীবন পেতে চায় তো ও কেবল ঈশ্বরের ভয়ভক্তি থেকেই পাবেন। আপনি সৎ ব্যক্তি আছেন কি? তবে আপনার সন্তানদেরকে ঈশ্বরের সঙ্গে পরিচয় করিয়ে দিন। বা সুজান্না ওয়েসলি, যে জন ওয়েসলির মা ছিলেন, ওই মা কত অদ্ভুতভাবে সন্তানদের বড় করেছিলেন। ওনার 14টা সন্তান ছিলেন। কতজন? প্রতিটি জনের জন্য 1 ঘন্টা ধরে প্রার্থনা করতেন। কত সময় ধরে? একজন জন 1 ঘন্টা প্রার্থনা করতেন। আজকে আপনার একটি পুত্র, একটি কন্যা, আপনি 10 মিনিটও প্রার্থনা করেন না। আপনি পিতামাতা আছেন, 5 মিনিটের জন্য সন্তানদের জন্য প্রার্থনা করেন না। এক সন্তানের জন্য 1 ঘন্টা প্রার্থনা করেছেন। প্রতিফল জানেন কি? জন ওয়েসলি। ভাই, আপনার আশপাশে মেথডিস্ট মণ্ডলীর আপনি নাম শুনেছেন, তাই না? আজকে এই মেথডিস্ট মণ্ডলী আজকে ভারতবর্ষে আছে, আমেরিকাতে আছে, অস্ট্রেলিয়াতে আছে, আফ্রিকাতে আছে। যে কোনো দেশে আপনি যান, এই মণ্ডলী আপনি দেখতে পাবেন। এই মণ্ডলীর স্থাপন কে করেছেন জানেন কি? জন ওয়েসলি। এই মহান প্রচারকের প্রচারকে শুনে জাগরণে পরিপূর্ণ হয়ে তার নিজের চাকরি ছেড়ে দিয়ে বহু লোকরা বিশ্বের চারিদিকে গিয়ে তারা প্রচার করেছেন। এমন মহান পুত্রকে জন্ম দিয়ে এই জগৎকে তার সেবক রূপে সমর্পণ করেছেন। প্রতিফল ঈশ্বরকে ওর সম্পত্তি বানিয়ে দিয়েছেন। দ্বিতীয় সন্তানের নাম চার্লস ওয়েসলি। এই মহান সেবক কোটি কোটি গানকে লিখেছেন। পুরো বিশ্বতে আজকে অনেক মণ্ডলীতে গীত করছেন, গান করছেন। তো এই চার্লসের দ্বারা লেখা আছে, সেই গীত আছে। অনেকেরা এই গানকে করেন। এক তো অদ্ভুত প্রচারক আছেন, আর দ্বিতীয় একজন গীতকার আছেন। এই দুজনকে এই জগতে উপহার রূপে দিয়েছেন ওই যে মা সুসানা ওয়েসলি, ভালো ব্যক্তি, তার নাতি বংশধরের জন্য
সম্পত্তি ছেড়ে যায়, মানে বহু লোকদের জন্য আশীর্বাদদায়ক বানিয়ে দেয়। আমি জিজ্ঞেস করছি, আপনার সন্তানকে কি করতে চলেছেন? এই জগতের জন্য আশীর্বাদের কারণ বানাতে চলেছেন কি না হয়তো ঈশ্বরের ইচ্ছা অনুসারে আপনি আপনার সন্তানকে আশীর্বাদদায়ক বানাতে চলেছেন? একবার ভেবে দেখুন। পবিত্র পিতা দাউদের সমান দিয়ে গেছেন কথাকে পূর্ণ করার জন্য ভালো দিক, আর একজন ভালো বাবা ভালো মায়ের সমান প্রভু সন্তানদের পরিচয় আপনার সঙ্গে করিয়ে দিয়ে ধন সম্মান আর জীবনের সাথে ওরা যেন আপনার আরাধনা করতে পারে সাহায্য করুন। এই বার্তার দ্বারা অনেক লোকদেরকে উৎসাহিত দিন যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। প্রভুতে অতি প্রিয় ভাই ও বোন, আপনার সবাইকে শালোম। ভালো আছেন? কালভেরি স্বর 2003-এ শুরু করা হয়েছিল, আজ 2023-এ 20 বছর হয়ে গেছে। আপনার এই টিভি প্রোগ্রামকে প্রেমের সহিত উৎসাহিত করেছেন, প্রার্থনা করেছেন, আর শুধু তাই না, আপনাদের উপহারের দ্বারা আপনার সবাই সাহায্য করেছেন। এই জন্যে আপনাদের সবাইকে পুরো মন থেকে ধন্যবাদ দিচ্ছি। আজ এই কার্যক্রমের দ্বারা হাজারো লোক, কোটি লোকের কাছে জীবিত ঈশ্বরের এই অদ্ভুত সুসমাচারকে পৌঁছানোর জন্য আপনারা যে সাহায্য করেছেন, আমার মন থেকে ধন্যবাদ দিচ্ছি। আর সেই সঙ্গেই আমাদের এই কালভেরি স্বরে কার্যক্রম শুধু বাংলাতে নয়, ভারত দেশেতে বলা হয়ে থাকে সব প্রধান ভাষাতেই প্রভু যীশুখ্রিস্টের সুসমাচারকে আমরা পৌঁছে দিতে পারি। পরিশ্রম করছি। ওইভাবে প্রতি মাসেই কমপক্ষে 650 টিভি কার্যক্রম প্রচারিত হচ্ছে। উৎসাহিতের সঙ্গে এই কার্যকে এগিয়ে নিয়ে যেতে হয় তো নিশ্চিত রূপেতেই আপনার সাহায্য, প্রার্থনা আর সহযোগিতা প্রয়োজন আছে। এক কার্যক্রম প্রচারিত হওয়ার জন্য বিভিন্ন চ্যানেল অনুসারে 20,000, 30,000, 40,000, 50,000 পর্যন্ত একটা কার্যক্রমের জন্য খরচ করতে হয়। প্রভু যদি আপনাকে উৎসাহিত করেন এই টিভি কার্যক্রমকে সাহায্য করার জন্য, আপনার মনে এই বোঝা দেওয়াতেই নিশ্চয়ই প্রার্থনা করে এই সেবা কাজকে সাহায্য করুন। আমি চাইছি হায়দ্রাবাদেতে প্রতি শনিবারেতেই স্পন্সর মিটিংয়ে আপনিও সংযুক্ত হয়ে আপনার পরিবারের পক্ষ থেকে একটা টিভি কার্যক্রমকে সাহায্য করার দ্বারায় সুসমাচারকে লক্ষ লোকের কাছে পৌঁছে দিন। আমি অনুরোধ করছি, ভাই, এই সপ্তাহের মধ্যে পরিবারে কারো জন্মদিন আছে কি? বা ঈশ্বর আপনাদের জীবনে কোনো শুভ কাজ করেছেন কি? আপনার প্রার্থনা উত্তর দিয়েছে কি? দিয়েছে তো তাহলে ধন্যবাদিত হয়ে কালভারি স্বরকে সাহায্য করতে চান, বা ঈশ্বর সন্তানকে আশীর্বাদ দিয়েছেন তার নামকরণ করার জন্য, অক্ষর অভ্যাসের জন্য, অন্নপ্রাশনের জন্য, এইসব শুভ কাজের জন্য আমার হাতের দ্বারা আপনার সন্তানের জীবনে এটা করানো আশা করছেন তো? শনিবারে কালভারি স্বর টিভি কার্যক্রমকে সাহায্য করে আপনার জীবনের শুভ কাজকে আমার সাথে সেলিব্রেট করার জন্য আপনাদের সবাইকে প্রেমের সহিত আহ্বান করছি। মানে আমার পরিশ্রমের সহিত আপনিও সহভাগী হয়ে সুসমাচারকে ছড়িয়ে দিন। আপনার খুশিতে আমিও সহভাগী হয়ে আপনার খুশিকে পূর্ণ করতে হবে। মন থেকে চাইছি এই অদ্ভুত ঈশ্বরের সুসমাচারকে জগতে পৌঁছে দেওয়ার প্রক্রিয়াতে আপনার প্রার্থনা, আপনার উৎসাহকে চাইছি। প্রভুতে আপনার প্রিয় সতীশ কুমার।